আমাদের যে দাবিটি ছিল, আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকবৃন্দ থেকে প্রশাসন গঠন করে আমাদের দাবিটি পূরণ করবে, কিন্তু সেই গণতান্ত্রিক দাবিকে যেভাবে সংঘাতে জড়িয়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, সেই জায়গায় আমরা সেই দাবি থেকে কোনোভাবে সরে আসবো না। আমাদের আগের দাবি এখনও থাকবে। বাহিরের এই বিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। আমরা যে শান্তিপূর্ণ অবস্থান রাখতেছি বা যে সহাবস্থানের যে চিন্তাধারা আছে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করব। আমরা রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষা সচিবের কাছে কিংবা শিক্ষামন্ত্রীর কাছে আবেদনপত্র, চিঠি জানানোর চেষ্টা করব। তারা আমলে নিলে আমরা সহাবস্থান ধরে রাখবো এবং শান্তিপূর্ণভাবে এই সংঘাত শেষ করার চেষ্টা করব। কিন্তু যদি তা আমলে না নেয়, আমরা অবশ্যই সন্ধ্যার পরে আরো বৃহত্তর কর্মসূচি এবং কঠোর কর্মসূচি জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আমাদের রক্তময় ক্যাম্পাসে আপনারা আসছেন, আমরা আশা করব আপনাদের মাধ্যমে সরকারের উচ্চতম যে পর্যায়ে আছে সেই পর্যায়গুলোতে আমাদের তথ্যগুলো পৌঁছায় যাক। আপনারা যে প্রশ্নটি করেছেন যে আমরা কাউকে শনাক্ত করতে পারছি কিনা, ইতিমধ্যে আপনারাও সেটা শনাক্ত করতে সক্ষম হয়েছেন নিশ্চয়ই, যেহেতু আপনাদের মিডিয়া কভারেজ আছে, তো আপনারা সেটা শনাক্ত করছেন। তারপরে আমি কিছু তথ্য তুলে ধরি। আমার পরিচয়, আমি হাসানুর রহমান, পুরকৌশল বিভাগ চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী, ডুয়েটের সাধারণ শিক্ষার্থী। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমাদের এক সাংবাদিক ভাই প্রশ্ন করছে যে আপনাদের শিক্ষক সমিতি কোনো করছে কিনা। শিক্ষকরা সুন্দরভাবে তারা তাদের বিবৃতি প্রকাশ করছে এবং এই হামলার তীব্র নিন্দা তারা জানিয়েছে। আমাদের আন্দোলনের সাথে তারা একাত্মতা পোষণ করছে। তারপরে আপনাদের আরো কিছু ছবি যদি দেখাই, গতকালকে হামলার একটা আইডেন্টিফাই করা আছে আমাদের কে কিভাবে হামলা করার চেষ্টা করছে। ছাত্র দলের সব ডুয়েটের ছাত্র দলের এবং বাইরের টোকাই যারা আছে তারা কিভাবে, এই যে এদিকে দেখেন, এই যে রোকন ভাই, রোকন, আব্দুল কাদের, সোহাগ আলী, সব থেকে স্পষ্ট করে বলি আমরা আচ্ছা, আমরা এটা সাংবাদিক, আপনারা চাইলে আমরা সব ফটো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। ওটা ঠিক আছে। মনরুল, তারপর এদিকে হচ্ছে রামদা হাতে নিয়ে মনরুল, স্পষ্ট করতেছি সাংবাদিকদের, রামদা হাতে নিয়ে মনরুল আমাদের ছাত্রবাদী, সে আমাদেরই ডুয়েটের একজন ছাত্র। তাকে আমরা এখন মনে করছি না সে আমাদের ছাত্র হিসেবে আর আছে, আমরা আর মনে করছি রামদানি আমাদের উপর আক্রমণ চালাতে পারে। তারপর আবার হচ্ছে দেখেন রাহেল, সে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছে বর্তমান ডুয়েট ছাত্র দলে, যেখানে রাজনীতি নিষিদ্ধ একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা রাজনীতি বিভিন্নভাবে চালানোর চেষ্টা করতেছে। আমরা বারবার প্রতিহত করার চেষ্টা করছি। এই রাহেল গতকালকে আমাদের বর্তমান আইবির যে সম্মানিত সদস্য, সম্মানিত বলার সুযোগ নাই আমাদের, চুন্নু ভাই, সেই চুন্নু ভাইকে সহ একত্রিতভাবে তারা হামলা চালায় আমাদের উপর। আরো স্পষ্ট করে এতে বহিরাগত, সম্পূর্ণ বহিরাগত বলাবেন, গাজীপুর মহানগরে বলাবেন, যারা স্পষ্টভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। এই যে আমাদের আহত ভাইদের যদি দেখাই, আমরা আহত ভাইদের অবস্থা দেখেন, কতগুলো ভাই, আমাদের 18টা ভাই যাদের মাথা বন্ধ ফেটে গেছে, 4টা 5টা 7টা বন্ধ সেলাই লাগছে আমাদের ভাইদের, এবং তারা হাসপাতালে কাতারে ধরেছে, আশঙ্কাজনক অবস্থায় তারা আজকে হাসপাতালে বেডে কাতরাচ্ছে। তারা বর্তমানে হাসপাতালে বেডে তারা কাতরাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে তাদের কাছে যোগাযোগ করার এবং তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার। আমরা আরো দাবি জানাবো, প্রশাসনের কাছে দাবি জানাবো, তারা যেন দ্রুত সেটাকে আরো খুব তাদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়।